একটা গেম খেলবো, যে গেমটা হচ্ছে আমি কিছু টাকা আপনাকে দেবো। তো সেই টাকার নোটটা কত, কয় টাকার নোট, সেটা আপনার বলতে হবে। বলতে পারলে আপনার, আর না বলতে পারলে আমার। যদি গেমে জিতে যান তাহলে আপনি জিতবেন, যেটা বলতে পারবেন সেটা আপনার। বুঝেছেন? আপনি কি রাজি আছেন? আমি না দিলেও আমি মনে করেন না না, এটা তো গেম। আপনি জিততে পারলে তো অবশ্যই আপনাকে দেবো, তাহলে গেম তো গেমই। তো আপনি গেমে জিতলে তো আমরা শুরু করি আমাদের গেমটা। প্রথম, এটা কয় টাকার নোট? এটা 5 টাকা। হ্যাঁ, তাহলে গেমে আপনি প্রথম, কিন্তু প্রথমে জিতে গেছেন 5 টাকা, মানে আপনি 5 টাকার মালিক হাতে রাখেন। ওটা পকেটে রাখেন, ওটা পকেটে রাখেন। এটা কয় টাকার নোট? 2 টাকা। তো আপনি তো খুব সহজে বলে ফেলছেন, তাহলে অভিজ্ঞতা তো খুব ভালো। আলহামদুলিল্লাহ, অভিজ্ঞতা দেখো খুব ভালো। এটা দেখেন তো, এটা কয় টাকার নোট দেখেন। ধন্যবাদ ধন্যবাদ। আপনি তো খুব সহজে বলছেন, আপনি আসলে দেখতে পাচ্ছেন কিছু নাকি? এটা এটা কয় টাকার নোট দেখেন তো। বলতে পারবো আচ্ছা আচ্ছা, এই তাহলে তো আপনার অভিজ্ঞতা অনেক হাতের সুন্দর। অভিজ্ঞতাই বলে। আচ্ছা, এটা কয় টাকার নোট? তো ভাই দেখেন, আসলে সে আনুমানিকভাবে যে কত সুন্দর বা ইজি দেখার মতো, যারা চোখে দেখে সেইভাবে কিন্তু বলে ফেলছে যে টাকা আসলে কয় টাকার নোট। সে হাতে পড়লেই বুঝতে পারছে, তার অভিজ্ঞতা এত হয়ে গেছে। তো আমরা আরেকটা এখনো আছে আমাদের টাকা, গেম শেষ হয়নি। তো এটা নেন, এই ডান হাত এটা নেন। এটা কয় টাকার নোট? ভালো করে দেখে শুনে বলে। একটু জোরে বলেন। 20 টাকা মনে হয়। দারুন দারুন দারুন। 20 টাকারই নোট। আপনি কিন্তু হইলো 20 টাকা 20 টাকা একই। জেতার পরে 5টা, এই পর্যন্ত 5টা গেমে কিন্তু আপনি 5টাই উইন হয়েছেন। তো আসলে আপনাকে আসলে ধন্যবাদ দেওয়া উচিত, আপনি কিন্তু একটাও ভুল এখনো বলেননি। তো শেষ, আপনার শেষ গেম, এই শেষ গেমে দেখা যাক আপনি জিততে পারেন কি। তো দেখেন তো, এটা কয় টাকার নোট? খাওয়া দাওয়া 100 টাকা। ও দারুন দারুন দারুন, না, ধন্যবাদ। এটা তো ভুল বললেন, 100 টাকা না, এটা আপনার রং হয়ে গেল। ভালো করে দেখেন, ভালো করে দেখেন এটা কত। ভালো করে দেখেন, আমার তো মনে হচ্ছে না 100 টাকা। আপনি তো এটা মনে হচ্ছে যে হেরে গেলেন। আর কথা না, শিওর আপনি? শিওর? আচ্ছা ভাই, মনে আছে কি এটা 100 টাকার নোট মনে আছে ভাই? হ্যাঁ, 100 টাকার নোট। এটা 100 টাকার নোট। তো আসলে আপনি, আপনাকে একটু মজা করছিলাম আপনার নিয়ে। আসলে আপনি প্রতিটা কিন্তু জিতে গেছেন, প্রতিটা গেমে জিতেছেন। এখন কিন্তু আপনার এই টাকার মালিক আপনি। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। মানে প্রতিটা গেমে জেতার জেতার জন্য একটু আনন্দ লাগছে না? না অবশ্যই এটা মনে করেন যে বলতে পারা, মনে করেন যে ভুল হয়নি একটাও। অনেক সময় এর আগেও কয়েক জায়গায় এরকম করেছে, দুটো একটা ভুল হয়েছে। দুটো ভুল হয়েছে, কিন্তু আজকে আপনি সাকসেস। না, আজকে তো ভুল আপনি হয়েছে। দিনে কেমন ইনকাম করেন? আমি তো প্রত্যেকদিন বেরোই। তারপরে যেদিন বেরোন সেদিন এই সপ্তাহের ভিতরে মনে করেন আজকে বেরোইছি আর কালকে বেরোইলাম। বেরোলে কালকে ওই 300 টাকা মতন হইলো। 300 টাকা। এর 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 পাশাপাশি আর কিছু করেন? এর পাশাপাশি আপাতত কিছু করছি না, কারণ ওই মানে মাঝখানে আগে এক্সিডেন্ট করি। এক্সিডেন্ট করে মনে করেন যে এখন কত ইনকাম হলো? সেই ক্ষেত্রে মনে করেন আমি অসুস্থ হয়ে গেছি। তো মেলা টাকা খরচ হয়ে গেছে মাথায়। আর এই মাইকটা, আর একটা মাইক ছিল, সে মাইকটা, আসসালামু আলাইকুম। না তো ভাই, না আমি দিইনি তো ভাই। হ্যাঁ চিনতে পারছি ভাই। আচ্ছা ভাই, হতে পারে ভাই। আচ্ছা, সর্বমোট কত টাকা হয়েছে শুনে দেখেন তো। আচ্ছা, এই গেমটা খেলে আপনি আসলে আজকে আনন্দিত, যেহেতু আপনি গেমটা জিতেছেন। অবশ্যই ভাই। আচ্ছা, যাই হোক, আপনার মোট কত টাকা হলো দেখেন তো একটু গুনে। হয়েছে দেখেন তো, গুনেন তো, জোরে জোরে বলেন। কয় টাকা হয়েছে? কারণ এই অভিজ্ঞতা একটা বিশাল ব্যাপার। একটা 50, একটা 100, হ্যাঁ, তাহলে 150। 150, একটা 20, হুম। একটা 10, হ্যাঁ। তাহলে 80। আর আর হলো একটা 5 আর একটা 2।
মোট তাহলে মোট 187 টাকা হয়েছে। 187। ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক ভাই, তো ওই সেই মাইকটা মনে করেন যে সবাই আমার লাঠি আর জুতো খুঁজে দিচ্ছে, হ্যাঁ কিন্তু মনে করেন মাইকটা নিয়ে চলে গেছে। ও যে সময় অ্যাক্সিডেন্ট করলেন ওটা মুরগি পুষছিলাম, সেই মাথার পিছনে সেই মনে করেন সেই টাকাটা চলে গেছে। মুরগিগুলো মনে হয় মাইক কিনেছে। মাইকটা আপনি পরবর্তীতে কিনেছেন, মানে মাইকটার জন্য সুবিধা। তো আপনি একটা ওই গজল গান তো আমরা একটা শুনি দর্শকের উদ্দেশ্যে, একটা আপনি সুন্দর করে একটা গজল পরিবেশন করেন, মানে আপনি সবচেয়ে যেটা ভালো পারেন। আমার সব থেকে পছন্দ মানে পাবলিকের পক্ষ। হ্যাঁ হঠাৎ যদি যায় মরিয়া পারা পর শিবির করিয়া দেখিতে আসিবে সবে আমার মরালা না দিয়ে কাটিবে কেহ ঝড়ের কাসাবাস গরম জলে মশারির তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া তিন টুকরা সাদা কাপড় অন্য রকম সাজ না দিয়ে কাটিবে কেহ ঝড়ের কাসাবাস মসজিদের ওই পালকি খানা উঠানে রাখিয়া নাকে কানে দিয়া তোলা রাখিবে ডাকিয়া আপনে কেউ মূর্তা যাবে হইয়া হতাশ না দিয়ে কাটিবে কেউ ঝড়ের কাসাবাস হঠাৎ যদি যায় মরিয়া পারা পর শিবির করিয়া দেখিতে আসিবে সবে আমার মরল না দিয়ে কাটিবে কেহ ঝড়ের কাসাবাস কাতার ধরে জানাজা সেরে চার কাঁধে তুলিয়া কাতার ধরে জানাজা সেরে চার কাঁধে তুলিয়া গোরস্থানে নিবে আমায় হাটিয়া হাটিয়া 3.5 হাত লম্বা কবর কতই শুধু পাশ না দিয়ে কাটিবে কেউ ঝড়ের কাসাবাস হঠাৎ যদি যায় মরিয়া পারা পর শিবির করিয়া দেখিতে আসিবে সবে আমার মরালা তা দিয়ে কাটিবে কেহ ঝড়ের কাসাবাস। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আপনার কণ্ঠটা তো অনেক সুন্দর। তো যাই হোক ভাই, আসলে দেখেন আল্লাহ তাআলা তার ভিতরে কি রেখেছে, সে ভাই কিন্তু একজন জন্মন্ত, তারপরে কিন্তু তার ভিতরে যে প্রতিভা আল্লাহ দিয়ে রেখেছে, আসলে এটাই পৃথিবীর সৃষ্টির বৈশিষ্ট্য। আল্লাহ এক একজনের মাঝে এক এক ধরনের প্রতিভা দিয়ে রেখেছে। আপনার সঙ্গে এই ভিডিওটা বা গেমটা খেলে খুব ভালো লাগলো। তো আপনি যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা আমরা কামনা করি। আপনিও আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা ভালো থাকতে পারি। তো যান, আস্তে আস্তে আপনার রাস্তায় উঠে যান।